আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবার পরিজন ও সকল সাহাবে কেরামের উপর। অতঃপর ৮ নম্বরে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব যে ইবাদত অর্থ কি। ইবাদত বলা হয় আল্লাহ ভালোবাসেন এবং সন্তুষ্ট হন এমন প্রকাশ্য অপ্রকাশ্য সকল কাজকর্ম কথাকে ইবাদত বলা হয়। যেমন দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এ সম্পর্কে বলেন, সূরা আল জিন সূরা নম্বর ৭২ আয়াত নম্বর ১৮। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর মসজিদ সমূহ আল্লাহকে স্মরণ করার জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আর আল্লাহর সাথে অন্য কাউকে ডাকলে যে সে কাফের হয়ে যায় বা সে কাফের, এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আল মুমিনুন সূরা নম্বর ২৩ আয়াত নম্বর ১১৭। وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাকে ডাকে, যে বিষয়ে তার কাছে কোনো প্রমাণ নেই, তার হিসাব কেবল তার রবের কাছে, আর নিশ্চয়ই কাফেররা সফলকাম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।